আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের আল ইনমা ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমাদের সবারই কিন্তু ইকামা রিনিউ করতে হয়। যারা বিশেষ করে কোম্পানিতে আছেন 6 মাস বা 3 মাসেরও ইকামা দিয়ে থাকে, বেশিরভাগই আছেন 1 বছরের ইকামা বানান। তো ইকামা যখনই শেষ হয়ে যাবে, ইকামা শেষ হয়ে যাওয়ার আগে আগে যখনই আপনি ইকামা আবার নতুন করে রিনিউ করবেন, সেটা কিন্তু ব্যাংকেও আপডেট করতে হয়। তাছাড়া কিন্তু 30 দিন সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে ফিক্স করে রাখা হয়। তো আপনি যদি ইকামা শেষ হয়ে যাওয়ার আগে আগেই আবার নতুন করে ইকামা রিনিউ করে ফেলেন বা আপনার কোম্পানি রিনিউ করে দেয়, সেক্ষেত্রে আপনার আল ইনমা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে এই নিয়মে আপনি আপডেট করে নিতে পারবেন। প্রথমে আমরা আল ইনমা ব্যাংকে যে অ্যাপসটি আছে সেটাতে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পর উপরে আল ইনমার যে লোগোটি আছে, ঠিক আছে, আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই লোগোর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা সিকিউরিটি পারপাস অনেক কিছু হাইড রাখবো, সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন প্রোফাইল ডিটেলস, প্রথম অপশনটা বা খুঁজে নেবেন প্রোফাইল ডিটেলস, এটাতে আপনারা যাবেন। প্রোফাইল ডিটেলসে আসার পর একেবারে নিচের দিকে আপনি চলে যাবেন। দেখুন এখানে আপনার আর ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার কতদিন বাকি আছে এটা দেখাবে। আমার 5 দিন দেখাচ্ছে, তো 5 দিন এর আগেই আমরা ইকামা রিনিউ করে ফেলেছি। তো এবার আপনি কি করবেন, এখানে একেবারে সিম্পল কাজ, আপডেট আইডি, এটার উপরে ক্লিক করতে হবে। আর যদি আপনি ইকামা এক্সপায়ার হয়ে গেছে আর 2-3 মাস পর আপনার কোম্পানি বা আপনি ইকামা তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনে পারবেন না, সেটা ব্রাঞ্চে যেতে হবে সরাসরি। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর কনফার্ম আইডি আপডেট এই অপশনে ক্লিক করে দেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে বাস আপনার কাজ শেষ। এরপরে দেখুন সাকসেসফুলভাবে আইডি আপডেট হয়ে গেছে। আবারও পরবর্তী যতদিন আপনি আকামা এক্সপায়ার হচ্ছে না ততদিন নর্মালি ব্যবহার করতে পারবেন, কোনো ইস্যু হবে না। তো এইভাবেই আপনারা কিন্তু প্রত্যেক বছর যখনই ইকামা শেষ হয়ে যাবে আপডেট করে নেবেন। আর যাদের যদি কোনো কারণে আপডেট করতে না পারেন, অবশ্যই টাকা উত্তোলন করে নেবেন, এতে আপনি নিরাপদে থাকবেন। দর্শক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন। আর বিশেষ করে যারা সৌদি আরবে বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে ব্যবহার করতে চাচ্ছেন, বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য, অথবা সিম আপনার সাথে আছে 2 বছরের নিচে আছে, আপনি চাচ্ছেন সিমটা ব্যবহার করার জন্য, ভালো রাখার জন্য, তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে যাদের সিম রোমিং চালু আছে এবং আপনি চাচ্ছেন বিকাশ নগদ উপায় এগুলো ব্যবহার করতে, কিন্তু সার্ভারের প্রয়োজন হয়, তো আমাদের যেই বাংলাদেশি ডিএনএসটা আছে সেটার মাধ্যমে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। সার্ভার নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপেই আপনাকে যোগাযোগ করতে হবে। আর প্রবাস থেকে যারা বিলিয়েন্ট ব্যবহার করেন, বিলিয়েন্টের জন্য আলাদা ভিপিএন আছে, বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে কিন্তু 10% ক্যাশব্যাক পাবেন। এছাড়াও সৌদি আরবের যে কোনো ব্যাংকে আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন, বাংলাদেশের ব্যাংকগুলোতেও আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। শনিরু গ্লোবাল ব্যবহার করে থাকলে সেটার রিচার্জও আমাদের থেকে পেয়ে যাবেন।